তোমরাও কি একসাথে 12টা জ্যোতির্লিঙ্গ ঘুরে দেখতে চাও? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। আজ আমরা এসেছি হাওড়াতে নতুন মন্দিরে, যেখানে একসাথে 12টা জ্যোতির্লিঙ্গ রেপ্লিকা বানানো হয়েছে। তো চলো ভেতরে গিয়ে দেখি কিরকম বানানো হয়েছে রেপ্লিকাটা। আর এখানে একটা 63 ফিটের মহাদেবও রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর কি করে আসতে হবে না আসতে হবে সেসবও বলবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তো চলো আমরা শুরু করি আজকে টাইম। এখন আমরা রয়েছি গঙ্গার পাড়ে। আমরা যাবো ঠিক ওপারে রয়েছে নতুন মন্দির। সামনে আমাদের আইডিটোলা ঘাট, ওখান দিয়ে যাবো, গিয়ে টিকিট কাটবো, তারপর লঞ্চ করে আমরা যাবো। ওই যে দেখতে পাচ্ছ ওই পারে বাদাঘাটের ঠিক পাশেই নতুন মন্দির, যেখানে রয়েছে 66 ফিটের মহাদেবের মূর্তি। আইডিটোলা ঘাট থেকে বাদাঘাট যেতে 9 টাকা করে প্রতিজনের টিকিট লাগে। সে টিকিট কেটে আমরা ফেরিঘাটের দিকে এগাতে শুরু করলাম। নতুন মন্দির যাওয়ার জন্য দু রকমের অপশন থাকে। এক হচ্ছে হাওড়া হয়ে যদি কেউ আসতে চাও সেখান থেকে, অথবা আইডিটোলা থেকে। আমাদের সুবিধা, কারণ আমরা আইডিটোলা থেকে ওপার হলেই আমাদের মন্দির বাদাঘাট যাওয়ার জন্য। তো বাদাঘাট যেতে আইডিটোলা থেকে মাত্র 5 মিনিট সময় লাগে। সব থেকে আমাদের জন্য এফিসিয়েন্ট হয়ে হচ্ছে এটা। তো আমরা এখান থেকে যাচ্ছি। আর লঞ্চে গেলে একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্সও হয়, তো ওই কারণে আমরা লঞ্চটাই চুজ করি। আইডিটোলা থেকে বাদাঘাটের লঞ্চ অনেক বেশি ফ্রিকুয়েন্ট। সো তোমরা যদি মনে করো যে তোমাদেরকে ওয়েট করতে হবে, একেবারেই ওয়েট করতে হবে না। প্রত্যেক 10-15 মিনিটে একটি করে লঞ্চ ছাড়ে। এই অপরূপ সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাদাঘাটে কখন পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। এই হলো বাদাঘাট জেটি। এখান থেকে নতুন মন্দির যেতে পায়ে হেঁটে 10 মিনিটের থেকে বেশি সময় লাগে না। ডেসক্রিপশন বক্সে নতুন মন্দিরের আমি লোকেশন দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো। এর থেকে ভেতরে এন্ট্রি করার সময় তোমরা বুঝে যাবে কতটা মন মুগ্ধকর পরিবেশ ভেতরকার। মন্দিরের এন্ট্রি গেট থেকে শুরু করে মন্দির প্রাঙ্গণ অবধি বিভিন্ন রকম ফুল গাছে সাজানো এই মন্দির। চলো তোমাদেরকে মন্দিরের এন্ট্রি টাইমিংটা একটু বলে দিই। সকালবেলা 6টা থেকে দুপুরবেলা 12টা অবধি খোলা থাকে মন্দির। আর তারপর বিকেলবেলা 4টে থেকে সন্ধ্যেবেলা 7টা অবধি মন্দির প্রাঙ্গণ খোলা থাকে ভিজিটার্সদের জন্য। গরম প্রচণ্ড পড়েছে, তোমরা যদি কেউ ভিজিট করতে চাও আমি তোমাদেরকে রেকমেন্ড করব কি বিকেলবেলার সময়ই ভিজিট করো। সামনে এগিয়েই আমরা মূল মন্দির দেখতে পাই, যেখানে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করা আছে। আর মন্দিরের ঠিক পিছনে রয়েছে মহাদেবের বিশালাকার 66 ফিটের মূর্তি। প্রধান মন্দিরের ঠিক বাদিকেই রয়েছে 4টে আরও ছোট ছোট মন্দির। এই মন্দিরগুলো কোন কোন ভগবানের সেটা ভিউয়াররা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। এই হলো 12টি জ্যোতির্লিঙ্গ দর্শনের গেট। দেখো গেটটা কত সুন্দর। গেট থেকে এন্ট্রি করতেই আমরা রামেশ্বরম এবং নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখতে পাই। যেহেতু প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ, তাই তোমাদেরকে সোমনাথ থেকেই দেখানো শুরু করি। এটি হলো সোমনাথ জ্যোতির্লিঙ্গ, যেটা অবস্থিত গুজরাটের প্রভাস পাটনাতে। আচ্ছা, মন্দির কর্তৃপক্ষের মধ্যে যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন, তাদেরকে আমার একটাই অনুরোধ, সকালবেলাও অন্তত ভেতরের লাইটটা জ্বালিয়ে রাখবেন। এটি হলো মহাকালেশ্বর মন্দির, যেটা মধ্যপ্রদেশের উজ্জয়নে অবস্থিত। এটি হলো মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, যেটা মধ্যপ্রদেশের শ্রীশৈলামে অবস্থিত। এই জ্যোতির্লিঙ্গটাকে কে না চেনে, এটা হলো কেদারনাথ। এটা উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে অবস্থিত। এটি হলো ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটা মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত। এটি হলো বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ, যেটি ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত। এটি হলো রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ, যেটা তামিলনাড়ুর রামেশ্বরমেই অবস্থিত। এটি হলো নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটা গুজরাটের দ্বারকাতে অবস্থিত। এটি হলো ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, যেটি মহারাষ্ট্রের পুনেতে অবস্থিত। এটি হলো ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটা মধ্যপ্রদেশের কান্ডোয়াতে অবস্থিত। নেক্সট আসে আমাদের কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ, যেটা উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত। এটি হলো আমাদের শেষ জ্যোতির্লিঙ্গ, যার নাম ঘৃষ্ণেশ্বর। এটি মহারাষ্ট্রের ইলোরাতে অবস্থিত।
ওকে, ভিউয়ার্সদের জন্য আরেকটা রেকমেন্ডেশন আছে, তোমরা যদি বিকেলবেলা ভিজিট করতে যাও অবশ্যই সন্ধ্যা অবধি ওয়েট করো, তাহলে এই সুন্দর দৃশ্যটা তোমরাও দেখতে তো পারবে। 12টা জ্যোতির্লিঙ্গ গাইডের এটা আমাদের ফার্স্ট ভিডিও ছিল, যদিও এটাতে আমরা কোনো জ্যোতির্লিঙ্গ আপনাদেরকে দেখালাম না, সবকটাই রেপ্লিকা ছিল। কিন্তু নেক্সট মান্থে মানে মে মাসে আমরা যাচ্ছি আমাদের প্রথম জ্যোতির্লিঙ্গ ভিজিটে, যেটা হচ্ছে বৈদ্যনাথ ধাম। যদিও ওটা প্রথম জ্যোতির্লিঙ্গ না, সোমনাথ প্রথম জ্যোতির্লিঙ্গ, কিন্তু আমাদের বাজেটের ইস্যুর জন্য আমরা প্রথম জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ থেকেই স্টার্ট করব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনাদের ওপিনিয়ন অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন আমাদের মেম্বার হওয়ার জন্য। 12টা জ্যোতির্লিঙ্গ গাইডের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, ততক্ষণের জন্য।